তীব্র গরমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। আর এক মাসের বেশি সময় ধরে জেলার উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এমন অবস্থায় ঘরে বাইরে গ্রাম থেকে শহরের কোথাও নেই স্বস্তি, যার ফলে গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠিক এ সময় তৃষ্ণার্ত পথচারীদের লেবুর শরবত পান করিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। রিকশা ও ভ্যান চালকদের মধ্যে ছাতা, ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এমন সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার RM ফয়জুর রহমান। তিনি বলেন, চুয়াডাঙ্গায় গরমের সময় গরম আর শীতের সময় শীত বেশি অনুভূত হয়। এখন যে তাপপ্রবাহ অব্যাহত আছে, জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। পুলিশ সবসময় বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। মানবিক পুলিশ হিসেবে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। গত 37 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজকের এই কাজটি কিন্তু করতে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়েছে, সামান্য অর্থের প্রয়োজন হয়েছে, কিন্তু জাস্ট একটু আন্তরিকতা। আমাদের মতো যারা আছে তারা প্রত্যেকেই যদি প্রচেষ্টা নিয়ে সামনে এগিয়ে আসে, তাহলে আমাদের খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা শ্রমজীবী, দিন আনে দিন খায় এবং যারা প্রখর রোদের মধ্যে যারা কাজ করতে হয়, তাদের জন্য আমরা কিছু ক্যাপ, কিছু ছাতা, স্যালাইন, পানি এবং শরবতের ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ যারা আছে, ভ্যান চালক বা দিন খেতে কাজ করে, তাদেরকে আমাদের একজন সদস্য নায়েক ইসমাইল, সে প্রাথমিকভাবে তার ব্যক্তিগত উদ্যোগে সে যখন এই কাজ শুরু করে আমাদের সাথে পরামর্শ করে এবং আমরা তাদেরকে বলেছি ভালো কাজে কোনো সমস্যা নেই। সে খুবই আন্তরিকতার সাথে ডিউটির ফাঁকে ফাঁকে সেই কাজগুলো চালিয়েছে। পরবর্তীতে আমরা তার সাথে সংশ্লিষ্ট হয়েছি। আমরা বিভিন্ন পর্যায় থেকে আমরা সেদিন প্রচার না করে আমরা তাকে মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা সহায়তা করেছি এবং আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যেসব জায়গাগুলোতে আমাদের শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি এবং যারা রোদে এক্সপোর্ট যে জায়গাগুলোতে হয়, সেই জায়গাগুলোকে আমরা কভার করার চেষ্টা করি। স্যার আমাদের সবসময় সাপোর্ট দিচ্ছে যেটাই আমি মানবিক কাজগুলো খুব সহজে করতে পারছি। ডিউটি করতাম, ডিউটির ফাঁকে ফাঁকে অবসর টাইমটাই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। চুয়াডাঙ্গার উপর দিয়ে গেল কয়েকদিন ধরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা, যার ফলে সব শ্রেণী পেশার মানুষও অতিষ্ঠ হয়ে পড়েছে। পুলিশের এই মানবিক কাজে অনেকটাই সন্তুষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রুবাইদ বিন আজাদের পাঠানো তথ্যচিত্রে মাজহারুল আলম, ইত্তেফাক।